জীবনটা শুরু গ্রাউন্ড ফিল্ড বীজ পয়েন্ট, অর্থাৎ যেখানে বীজ বপন করা হয়। প্রাথমিক ইনিশিয়েটিভ, একটা ভ্রূণ তৈরিতে আল্লাহ পাকের সাথে আমরা ডিরেক্টলি কোন প্রজেক্টটি কখন কোন সাল থেকে কিভাবে হবে, যখন মহাখালী ফ্লাইওভার দেখছি ওখান থেকেই যাত্রা শুরু। যাচ্ছে কোথায়? রুট রোল আমিন। আমাদের দেশে লাল সবুজের পতাকা তো ভয়ঙ্কর। সবুজ ভালো, মন্দ ভালো দুটাই আছে, তবে যারা ভালো তাদের একটু প্রশংসা করতেই হয়, না করলে খারাপ লাগে, মনের ভিতরে আবদ্ধ হয়ে থাকে সত্য বাক্যটা। দেশের এলজিএডি ভবনের মহিবুল সাহেব নামে একজন ইঞ্জিনিয়ার আছে, তিনি বিআরটি প্রজেক্টের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আন্ডারে তিনি খণ্ডকালীন কিছু সময় পিডি প্রজেক্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দায়িত্বকালীন সময়ে মানে আমি মাঠ পর্যায় থেকে তার কিছু জিনিস লক্ষ্য করেছি। আমি তো ট্রেনিং করি, আমি তো ব্যবসা করি না, আমি শিখতে আসছি, শিখি, প্রতিদিনই শিখতে হয় পড়াশোনার মধ্যেই, এটাও একটা গবেষণা। তো ওনার কাজগুলি আমাকে ভাল লাগতো। এই যে এয়ারপোর্ট রোড বিআরটি প্রজেক্ট, এটা যে কি ধরনের একটা জায়গা, দিনে একরকম, রাত্রে একরকম, দুপুরে একরকম। যে আন্তর্জাতিক রোডটার মধ্যে জেটিজি একটা কোম্পানি, তারপরে সিজিজিসি চায়না গেজুবা গ্রুপ, সিইসি চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং সাবসিডিয়ারি কোম্পানি, আর একটা ছিল উইটেক, ওরা চলে গেছে, পানির ওই ওই ড্রেনেজের লাইনটা করছিল। তো এখানে এডিবি ফাইন্যান্সের এই প্রজেক্টটা যদি এখনও এটাকে পুরোপুরিভাবে যদি একটু দৃশ্যমান করা যায়, তাহলে কিছু বাস যদি আমরা বেসরকারিভাবেও যদি আমরা প্ল্যাটফর্ম করি, বা কাউকে ডিজাইন করে বা সরকারির নিয়ন্ত্রণে রেখে, বা ট্রাফিক বা পুলিশরাও নেওয়া যায়, যেহেতু ট্রাফিকটা ওরা কন্ট্রোল করে, তাহলে মানুষ একটি স্বল্প খরচে স্বল্প সময়ে সঠিক জায়গায় একটা সঠিক মানে যাতায়াত, একটা দৃশ্যমান কিছু একটা ভালো দেখতে পাবে, খুঁজে পাবে, সেবাটা পাবে। কারণ এই মুহূর্তে ওয়ার্ক স্টেপে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, প্রাইমারি স্টেপে, এবং রুটটাকে সঠিক করতে হবে। সেই ক্ষেত্রে মহিবুল সাহেবের আমি প্রশংসা করি, ওনাকে আমি বাস্তবে দেখেছি, ওনার কাজের দক্ষতা, উনি আমাদের খুব ভীষণ পছন্দ করে। তো আমি ওনাকে সব সময় বলতাম, আপনি আমাকে পছন্দ করাই দরকার নাই, আপনি আমাকে ভালোবাসলে আপনার থেকে আমি দূরত্ব হয়ে যাবে, আপনি আমাকে চোখ রাঙায় রাখেন, দেখেন আমি কাজ। তারপরে আত্মিক সম্পর্কটা তো থাকবেই, ভালো কাজের প্রশংসা করতে হবে। এই অঞ্চল মন্দ ভালো দুটাই আছে, যেহেতু আমরা লাল সবুজ। ভারতবর্ষের যারা ভারতটাকে, এই ভারতবর্ষ তৈরি হয়েছে, তাদের মায়ের জন্মস্থানটা কিন্তু এই অঞ্চলে, এই ত্রিভুজি অঞ্চলে, এই বাংলাতে। অপরূপ, কি অপরূপ! তাই তো ওরা গানে গানে রবি ঠাকুর বলে গেছেন, সব সময় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি। রানী অর্থাৎ মায়ের সাথে ওরা তুলনা করে। বর্ডারের নিরাপত্তা আমাদের সবারই দরকার। বাংলাদেশেও বর্ডারের নিরাপত্তা জোরদার করলে ভারতও খুশি, ভারতও তার নিরাপত্তা জোরদার করতে হবে। কারণ এখান দিয়ে ভূমাত্রিক এই ত্রিভুজি অঞ্চলে বিভিন্ন পয়েন্ট থেকে, এখান থেকে বিভিন্ন মানে অপরাধ গোষ্ঠীরা অবাধে সমতল পথে, স্থলপথে, এই এত বড় বাউন্ডারির ভিতরে মানে ওরা ঢুকে যায়, সেখান থেকে বাইতে বাইতে আবার চীনও ঢুকতে পারে। বিভিন্নভাবে একটা ক্রাইম জোনটাকে প্রতিহত করার জন্যই মূলত ভারত বর্ডারের নিরাপত্তাটা জোরদার করছে। যেহেতু বাংলাদেশের একটা ক্রান্তিকালীন সময় চলতেছে, যেখানে একটা ব্যাপক মানে কি হয়েছে তা এখন সুস্পষ্টভাবে বলা ঠিক হবে না, যদিও বলতে পারি এটা ম্যাটিকুলার ডিজাইনটা কোনো একটা মানে অশুভ লক্ষণই তাকে
হয়তোবা প্রাগান্ডা করে রাখছিল। যদিও পারিবারিক আত্মীয় স্বজনের কাছেও আমরাও অনেক সময়, যেমন মানুষের জীবনযাত্রার শেষ প্রান্তে তার আশ্রয়স্থল